নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করা মানে আমাকে ভোট দেওয়া। ১.৫ বছর সময়টা কম ছিল না, কিন্তু এই পুরোটা সময় যেন এক অদৃশ্য জীবনে কাটিয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। স্থির কোনো ঠিকানা ছিল না নিশ্চিন্তে থাকার সুযোগ। প্রতিনিয়ত বদলাতে হয়েছে আশ্রয়, কখনো ধানমন্ডি, কখনো অন্য কোনো এলাকা। চেনা জায়গা এড়িয়ে গেছেন বারবার। আত্মীয়স্বজনের বাসায় হয়ে উঠেছিল অস্থায়ী নিরাপদ আশ্রয়, তবে সেখানেও ছিল ভয় আর অনিশ্চয়তা। শেষ পর্যন্ত ধানমন্ডির এক বাসায় অবস্থানকালে ভোরের নিরাপত্তায় তাকে আটক করে ডিবি পুলিশ। গণ অভ্যুত্থানের সময় সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির একটি সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন তিনি। সর্বশেষ ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিলেন তিনি। সেখান থেকেই মঙ্গলবার ভোরে তাকে আটক করা হয় বলে জানিয়েছে ডিবি। বর্তমানে তিনি ডিবির হেফাজতে আছেন এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, শিরীন শারমিনের বিরুদ্ধে হত্যা মামলা সহ মোট 6টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 3টি মামলা ইতোমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। বাকি 3টি মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানান তিনি। লালবাগ থানার মামলায় তাকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে। গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সংঘর্ষের ঘটনায় তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আশ্রয় গ্রহণকারীদের একটি তালিকা প্রকাশ করেছিল। গত বছরের 22 মে প্রকাশিত সেই তালিকায় শিরীন শারমিনের নামও ছিল। এ থেকে বোঝা যায় নিরাপত্তাজনিত কারণে তিনি দীর্ঘদিন ধরে অবস্থান পরিবর্তন করছিলেন। ডিবির তথ্যমতে প্রায় 1.5 বছর ধরে এভাবেই জায়গা বদল করে আত্মগোপনে ছিলেন তিনি। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের 27 দিনের মাথায় 2024 সালের 2রা সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী। 2008 সালের নির্বাচনের পর স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে 2013 সালের 30 এপ্রিল স্পিকার হন শিরীন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্ব পালন করে আসছিলেন। রংপুর 6 আসন থেকে নির্বাচিত হয়ে তিনি সংসদ সদস্য ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।